এটা নামাজের জন্য না, জাস্ট একটা হিউম্যান ইন্টারাকশন। আপনাকে যেদিন 3বার চোখ বাঁধা হবে, মেজরিটি টাইম এটা হচ্ছে গিয়ে আপনার এই দুনিয়াতে শেষ দিন। সে যদি এসে বলে যে হ্যাঁ আমি ছিলাম, আমি তার দেখাশোনা করতাম, আমি বুঝতে পারতাম যে দিন হয়েছে বা সকাল হয়েছে, কারণ ওই সকালবেলা একটা রুটি এনে দিত নাস্তা হিসাবে, তখন বুঝতে পারতাম যে এটা আচ্ছা সকাল হয়েছে, হয়তো 7টা-8টা বাজে, জানি না। কারণ একটু চেষ্টা করতাম বোঝার জন্য যে ফজরের নামাজ থেকে কতক্ষণ পরে আমাকে নাস্তা দেওয়া হচ্ছে অথবা ওই রুটিটা দেওয়া হচ্ছে। যেটা বলেছি যে প্রথম খুব চেষ্টা করেছি যে মার্ক করে করে 1 2 3 4 করে মার্ক করে চেষ্টা করেছি। এক পর্যায়ে গিয়ে একটু উলটপালট হয়ে গিয়েছিল, কারণ আমি প্রথম ব্যক্তি না, আমার আগেও যারা ওই সেলে ছিল তারাও মার্ক করেছে। তো আমি চেষ্টা করেছিলাম একটা ছোট একটা কর্নার নিজের জন্য করে রাখার, যে এখানের মার্কিংটা আমার। মাসখানিক চেষ্টা করেছি কভার করতে, ওটার পরে নিজেও ব্রেকডাউন করার পরে মনে হয় যে আর লাগবে না, আর কি এখানেই তো মরে যাব, কার জন্য লিখছি। ওটার পরে আর ট্রাই করিনি। নামাজটা দিয়ে কিছুটা সময় ফিগার আউট করতে চেষ্টা করতাম, বারবার করে জিজ্ঞেস করতাম, আসলে বারবার করে জিজ্ঞেস করতাম যে এখন কয়টা বাজে, কোন নামাজের সময় হয়েছে, আমার কি নামাজ কোনো মিস হয়ে গেছে নাকি না। আসলে এটা নামাজের জন্য না, জাস্ট একটা হিউম্যান ইন্টারাকশন, যে একজনের সাথে একটু কথা বলা, একটু কিছু যে একটা জিজ্ঞেস করা। দেখতাম যে ওরা কি নরমভাবে আমার সাথে ব্যবহার করে, যদি নরমভাবে করে তাহলে আর একটু কিছু যদি ইনফরমেশন তাদের থেকে নিতে পারি, একটা বন্ধুত্ব যদি করতে পারি। কারোর সাথে কি কোনো বন্ধুত্ব বা কেউ কি একটু ভালো ব্যবহার করেছিল? সত্যি করে বলি, হ্যাঁ করেছিল। আমার পুরা 7 মাসের মধ্যে আমি 2জন ব্যক্তির ব্যাপারে এখনও মনে করি। আমি যখন প্রথম আমাকে যখন আটক করা হয়, যখন গুম করা হয়, আমার প্রথম যেই ব্যক্তি যে কারারক্ষীর দায়িত্বটা পালন করছিল, বড়সড় একজন লোক, মোটাসোটা করে, উনি এসেছিল। আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, আমার 104-5 জ্বর চলছিল, শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। সে আমার জন্যে মন খারাপ করে কষ্ট পেয়ে আমার জন্য একটা পেয়ারা এনে দিয়েছিল। এটা আমার জন্য আমি সারা জীবন মনে রাখবো। তার জন্য আমি এখনও দোয়া করি যে এই মানুষটা অন্তত আমাকে মানুষ হিসেবে দেখেছিল, যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, তার জন্য আমি কিছু একটা করি। সে আমাকে একটা পেয়ারা এনে দিয়েছিল। এই ব্যক্তিটার জন্যে আমার সবসময় একটা সফট স্পট থাকবে। আমি এখনও প্রে করি যে এ যদি একটু এগিয়ে আসে সাক্ষী দেওয়ার জন্য, সে যদি এসে বলে যে হ্যাঁ আমি ছিলাম, আমি তার দেখাশোনা করতাম, প্রায় 2 সপ্তাহ সে আমার দেখাশোনা করেছিল, তো এই যদি আমার জন্য সাক্ষী হয়ে আসে আমি খুব খুশি হব। জানি না কী হবে ভবিষ্যতে। সেকেন্ড ব্যক্তি যে আমার সাথে ভালো ব্যবহার করেছিল, ইয়াং একটা ছেলে। অ্যাগেন আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তো সে আমার সাথে কিছু সময় কাটাতো, আমার সেলের ভিতরে বসে আমার সাথে সময় কাটাতো। আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। আমি বলছি যে সে ভালো ব্যবহার করেছে, কারণ সে কিছু তথ্য দিয়েছিল আমাকে। তথ্যটা ভয়ঙ্কর ছিল, তবে অন্তত তথ্য দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এখান থেকে কোনো সময় বের হতে পারবো, এখান থেকে কেউ কি কোনো সময় বের হয়েছে। সে বলল যে হ্যাঁ কিছু মানুষ বের হয়েছে, জানি না কোথায় গেছে, কিন্তু হ্যাঁ ছাড়া তো পেয়েছে, এমন তো না যে এখানে সারা জীবনের জন্যে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কেউ কি মারা গিয়েছে, সে আর জবাব দেয়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি কেমনে করে বুঝবো যে আমাকে ছেড়ে দেওয়া হবে। তো সে আমাকে বলল যে আপনাকে যদি কোনো সময় এসে 3বার ব্লাইন্ড ফোল্ড করা হয়, আর খুব টাইট করে যদি ব্লাইন্ড ফোল্ড করা হয়, তার মানে কিন্তু তারা আপনাকে নিয়ে যাবে এখান থেকে। তারা ওই রিস্ক নেবে না যে একটুও যদি আপনি দেখে ফেলেন কাউকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে সে স্বীকার করলো যে তবে আমি আপনাকে বলতে পারবো না যে ওটা আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে, বলতে পারবো না যে আপনাকে বাড়িতে রেখে আসা হবে, হয়তো ওটা আপনার শেষ দিনও হতে পারে। আমি ধরে নিচ্ছি যে এটা একটা ভালো মানুষ, আমাকে অন্তত এই ইনফরমেশনটা দিয়েছিল সে। আশা করি সেও হয়তো একদিন সাক্ষী হিসাবে এগিয়ে আসবে, কারণ এই মানুষগুলা আমার মনের মধ্যে একটা বিশ্বাস, এগুলো তো মানুষ, এরা তো জল্লাদ না। হ্যাঁ কাজ যেটা করেছে জল্লাদের কাজ করেছে, কিন্তু এরাও তো মানুষ। আমরা আশা করছি যে ওদের ভিতরে যদি একটু 2% অফ হিউম্যানিটি থেকে থাকে, তারা এগিয়ে আসবে, আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে, এখন তথ্য দিবে, এখন এভিডেন্স হিসাবে কাজ করবে তারা। আমরা
এখন যেটা বুঝতে পারছি যে খুব কম মানুষ যারা আয়নাঘরে গিয়েছে তারা ফিরে এসেছে। এই বর্তমানে যে গুম কমিশনকে গঠন করা হয়েছে তাদের কাছে অনেক তথ্য এসেছে, যারা এখনও ওই অ্যাসাম্পশন নিয়ে কাজ করছে যে এরা গুম, এদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়নি অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়নি। আমাদের পরিবাররা যারা যারা যেই ফ্যামিলিগুলার কোনো মেম্বার গুমের শিকার হয়েছে তাদের সকলের মধ্যে একটা বিশ্বাস থাকে, যতদিনই হোক না কেন, যে আমার সন্তান, আমার ভাই, সে এখনও জীবিত আছে, একদিন না একদিন ফিরে আসবে। অনেকে আছে যারা ফিরে আসেনি, বেশিরভাগই ফিরে আসেনি। তো এই যে তথ্যটা যে আমাকে দিয়েছিল ছেলেটা, এটাই প্রমাণ করে যে আপনাকে যেদিন 3 বার চোখ বাঁধা হবে, মেজরিটি টাইম এটা হচ্ছে গিয়ে আপনার এই দুনিয়াতে শেষ দিন। তো হ্যাঁ, এখনও চিন্তা করলে ভয় লাগে। তাও তখন ভয় পাননি? ভয় পাই, এখনও ভয় পাই। আমি বারবার করে একটা জিনিস বলি যে এই স্টুডেন্ট মুভমেন্টের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশের মধ্যে এখনও সেই একই ব্যক্তিরাই কিন্তু আছে যারা এই ধরনের অত্যাচার করেছিল। এদেরকে এখনও কিন্তু পুরোপুরি সরানো হয়নি। তো এখনও ভয় লাগে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর এই যদি কিছু খারাপ ঘটে যায়, এটার মধ্যে তো আমি বলি যে আমি তো ওয়াকিং টকিং এভিডেন্স, আমি তো একজন উইটনেস, আমি একজন সার্ভাইভার। তো হয়তো আমি হব গিয়ে একজন টার্গেট যে প্রথম বলি হবে। তো এখনও ভয় লাগে, তবে চেষ্টা করছি যে পজিটিভ থাকার জন্য। ওটাও খুব ডিফিকাল্ট, বাট চেষ্টা করছি। এই যে 7 মাস ছিলেন,